তাহলে আমি ভেবেছি কি প্রত্যেক বছর তো আমি আমসত্ত্ব করি, তো এইবারও আমি আমসত্ত্ব বানাচ্ছি। আর সব আমাদের গাছের আম। আর আমাদের এই বছর একটু কম হয়েছে, এক বছর হয় এক বছর হয় না, মানে কম হয়, এক বছর খুব বেশি হয় মানে। আর কেন কি ঝড়ে অনেকগুলো হ্যাঁ, যখন আমের মুকুলটা হয় আর ঝড় হলেই তো আমের মুকুলটাও সব পড়ে নষ্ট হয়ে যায়। আর কি বলে, আমাদের গাছে তো প্রচুরভাবে মুকুল পুরো মানে ভরে যায় ওইটা দিয়ে। দেখেন এই সব আম, এটা এটা ঝরে যেটা পড়েছে, দেখুন এটা ঝড়ে পড়েছে, ঝড় এসেছিল কিছু, দেখেন কিছু আম যে মাঝখানে কি গরম পড়ে কি সুন্দর পেকে গেছে, এটা তো পেকে গেছে এই আমগুলো। আর সব অর্গ্যানিক, শুধু ওই কি বলে গোবর সার দিয়ে করা, কোনো পেস্টিসাইড কেমিক্যাল কিছু নাই। তা এই আমটাকে আমি কি করব, এই আমটাকে আগে আমি ভালো করে ছুলে তারপর এর পাল্পটা বের করে নেবো। এটা আমি করে নিই, তারপর এটা করে তারপর আপনাকে দেখাবো পরে। এই যে এখানে আমগুলোকে তাহলে সেটা ছাড়িয়ে তারপর ওটাকে দেখুন এইভাবে হাত দিয়ে চটকিয়ে ও রসগুলো সব বের করা হচ্ছে। আর এইভাবে সব আমগুলোকে করা হবে, সব আমগুলো এইভাবে ওর যে খোসাটা ছাড়িয়ে ওই রসটা বের করে তারপর কি করব, ওটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর নাহলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করলেও রসটা বেরিয়ে আসে ইজিলি। নাহলে সবথেকে ইজি হচ্ছে এইভাবে করে মিক্সিতে ব্লেন্ড করে নাও, ব্লেন্ড করে তারপর ওটাকে ছেঁকে নিতে হয়। তো এটা আমাদের গাছের আম, তো এটাতে যে আঁশগুলো হয়, হ্যাঁ আঁশগুলো যে রেশাগুলো হয় সেসব স্ট্রেন আউট হয়ে মানে ওইটা একদিকে হয়ে যাবে, আর পুরো পাল্পটা আমি ম্যাঙ্গো পাল্পটা আমি পেয়ে যাব। তো এটা করে নিই তারপর দেখাচ্ছি। তাহলে এই দেখেন এই আমের পাল্পটা এইভাবে বের করে করে নিয়েছিলাম। এখন এটা যে আমি বের করেছি, এটা কেউ কদ্দকস করেও গ্রেটার দিয়ে করতে পারে, আর আমি ইজি হচ্ছে মিক্সিতে করে নিই, বেশি খাটনি করতে হবে না, কোয়ান্টিটি বেশি করবে। এটাকে আমি একটা ফাইন পিউরি করে নেব। এখন এটাকে আমি ব্লেন্ড করবো আর ছেঁকে নেব। এটা আমি ব্লেন্ড করে আসি। তো আমি যেই কড়াইয়ে রান্না করব, মানে এটাকে যেটাতে আমি বানাবো সেই কড়াইয়ে আমি ডাইরেক্ট স্ট্রেন করে নিচ্ছি। আর যে ব্লেন্ড করার পর এইভাবে এটাকে এখন আমি ছেঁকে নেব। ছাঁকছি কেন, তো এর ভিতরে যে আমার কী বলে, এই যে আমের মধ্যে যে আঁশটা থাকে সেটা স্ট্রেন আউট হয়ে যাবে। এটাতে চাইলে কাঁচা আম পাকা আম দুটো মিক্স করে করতে পারেন। এটা মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট নাই কি পাকাই আম চাই, এটা আরও টেস্টটা ভালো হবে। আমি তো পুরো পাকা আম দিয়ে করছি। দেখেন এখানে আমি ছাকলাম, তো এই দেখুন এই যে সাদা সাদা এই আঁশটা এখানে থেকে গেল। এইভাবে আমি পুরো স্ট্রেন করে নিয়েছি। এখন এটাকে আমি গ্যাসে চাপাবো, হাই ফ্লেমে এটা আমি বসিয়ে দিলাম। আগে এটা পাতলা হবে, তারপর আবার এটা গাঢ় হওয়া শুরু করবো। আগে জল বেরাবে আম থেকে, আমের জলটা। আর এইভাবে নাড়াবেন, এইভাবে সাইড থেকে, তো লাগবে না, আমটা চিপকাবে না। আমি হাই ফ্লেমে করছি। মাঝে মাঝে নাড়াবেন, নাড়ে নিচে তলায় লেগে যায়। একটু সময় লাগবে গরম হতে।
এই দেখুন, এটা এইভাবে ধরুন সাইড থেকে লাগা শুরু করে দেয়, সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াতে হয়, নাড়াতে দলা দলা হয়ে যায়। এই আমটা এখন যেরকম এটা গাঢ় হবে, এটা পটপট করবে। এটাতে 1 পিঞ্চ সল্ট দেবো একটুখানি, এটা অপশনাল আছে, নাও দিতে পারেন, আমি একটু দিই। আর এই চিনিটা এখন যতটা আমার যেরকম যার মিষ্টি পছন্দ, যে বেশি পছন্দ করে বেশি দিতে পারে, যে কম পছন্দ করে সে একটু কম দিতে পারে। আমি একটু টক মিষ্টি রাখবো, এটা গাছের আম তো আমাদের, একটু মানে কি বলে টক মিষ্টি আম হচ্ছে, এইভাবে করলাম। এখন এটাকে আবার চিনি দেওয়ার পর এটা গলে যাবে, গলবে তো জল, চিনিতে যে জলটা হয় এটা বেরোবে, তো এটাকে এইভাবে। আর ততক্ষণ আমি থালাতে তেল লাগাবো, একটু হালকা তেল লাগাবো, যাতে উঠাতে সুবিধা হবে। এটা এখন আমার চিনি দেওয়ার প্রবলেম এই কনসিস্টেন্সিতে এসে গেছে, আরেকটু হবে। আর এটা এখন নাড়াতে হবে, পাশে দাঁড়ানো যাচ্ছে না, চিটচিট করছে। একটু দূর থেকে কেয়ারফুলি করবেন, এইভাবে পটপট করবে, যেরকম এটা লাগবে, শুকাবে, গাঢ় হবে। এখন এটাতে আমি কি করব, থালায় দেবো, থালা দিয়ে রোদ্রে দেবো। আমি এটা তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না, নাহলে তেলা তেলা লাগবে। সাইডে করে দেবো, বেশি মোটাও দেবেন না, অনেক রকমের পাতলা হয়, মোটা হয়, মিডিয়াম হয়। আমি এবার একটু পাতলা পাতলা করবো। এটা যখন হচ্ছে আর একটু হবে, আর একটু বড় হয়ে গেলে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এইভাবে আর একটু হবে, 2 মিনিট আরও। আমার দেখেন এটা এখন হয়ে এসছে, এখন এটা হয়ে গেছে। আমি সব কিন্তু হাই ফ্লেমে করেছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর গ্যাস বন্ধ করার আগে একটা জিনিস করবো, সেটা হলো অনেকটা এটাতে ভিনেগার দিয়ে, আমি ভিনেগার দেবো না প্রিজারভেশনের জন্য, লম্বা সময় চলার জন্য। এটাতে আমি একটু লেবু রস দেবো, একটু টক থাকবে, টক ভালো লাগবে। আর আর্ধেক লেবু কোয়ান্টিটি হিসাবে দেবেন। এখন এটাকে আমি এই থালায় নামিয়ে নেব। এটাকে এইভাবে আমি করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, এটাকে কী করবো, এইভাবে করলেই হয়ে যাবে।
এটাকে আমি রোদরে শুকোতে দিয়ে দেবো। বাইরে রোদ আছে, আর যদি বৃষ্টি হচ্ছে বাই চান্স হয়ে যায় কখনো কোনো, তো পাখা তলায় দিয়ে দেবেন, এটা শুকিয়ে যাবে। 3 থেকে 4 দিনে পাখা তলায় শুকিয়ে যাবে, রোদ হলে 2 দিনেই এটা ভালো করে শুকিয়ে যাবে। তো এখন এটা আমি রোদ দেবো। এই দেখেন তাহলে এই আমসত্ত্ব থালাটা এটা করেছিলাম, এটাতে একটু বেশি হলুদ অরেঞ্জ কালার আছে, আর আজকে সুন্দর রোদও বেরিয়েছে। যখন করছিলাম তখন তো খুব ওইটা হচ্ছিল, মানে কি বলে বৃষ্টি বৃষ্টির মতো লাগছিল, মেঘও ডাকছিল। এখন রোদটা দিয়েছে, এমনি যদি রোদ দেয় তো 2 দিনে এটা ভালো করে শুকিয়ে যাবে, 2 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। এখানে দেখতে পারছি কিনা এই জন্য, তো এটা এখন একটু সময় লাগবে। আর সুন্দর রোদ দিয়েছে, খুব রোদের তাপটা খুব ভালো। এটা 2 দিনে হয়ে যাবে, তারপর এটাকে পিস পিস করে রাখা যাবে। আমার এই একটা শুকিয়ে আছে, রোদরে দিয়েছিলাম। চিপকে গেছে, সেই জন্য তেল লাগালে সুবিধা হবে। এখন এটাকে আমি কি করবো, বাড়িতে বানাতে পারি তো আর বাইরে থেকে কেনার কোনো দরকারই নেই। খুব আম হয়ে যায়, কি করব, কাঁচা আম পাকা আম দুটো দিয়েই হয়। এটা আমি সিম্পলটা বললাম। এখন কি করবো, এটা পাতলা তো সুবিধা হচ্ছে। আমি তো সিম্পল কথা বললাম। একটা হয় যে একটু মশলা মশলা দিয়ে করে, ওটাও হয়, এটা কাঁচা আমের হয়। আর পাকা আম তো এমনিতে মিষ্টি, এটাতে প্রয়োজন হয়, দরকার হয়। এটা এক ব্যাচ হলো, আরেকটা ব্যাচ শুকাচ্ছে, ওটা শুকিয়ে গেলে ওটা এর সঙ্গে অ্যাড করবো।